ডাক্তারদের পাশাপাশি রোগী পরিষেবায় নিজেদের জীবন নিয়োজিত করে থাকেন সেবিকারা। সেবাই হলো তাঁদের জীবনের মূল লক্ষ্য। তবে প্রকৃত নার্স হয়ে উঠতে প্রয়োজন বেশ কিছু নিয়ম নীতি মেনে চলা। শুধুমাত্র পুঁথিগত পড়ালেখা নয়, অথবা যোগ্যতা অর্জন নয়। প্রকৃত নার্স হয়ে উঠতে প্রয়োজন বেশ কিছু পন্থা অবলম্বন করে চলা। কিভাবে প্রকৃত নার্স হয়ে ওঠা যায় সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরলেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক চন্দ্র বিশ্বাস ও পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডক্টর সুকমল বিষয়ী। পুরুলিয়ার GNM নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রে প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে নার্সিং পড়ুয়ারা শপথ গ্রহণ করেন। এই কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অশোক চন্দ্র বিশ্বাস বলেন, হাসপাতালে সবার প্রথম যারা রোগী দেখেন তাঁরা নার্স। তাই রোগীর কোন পরিস্থিতিতে আছে সে বিষয়ে তাকে সজাগ থাকতে হবে। শুধুমাত্র পুঁথিগত শিক্ষা ও যোগ্যতা দিয়ে নার্স হওয়া যায় না, সর্বোপরি মানবিক হতে হবে। প্রজন্ম তাদেরকে আধুনিক হতে বলবো, যুগোপযোগী হতে বলবো। নার্সিং পেশা যে অনেকগুলো চ্যালেঞ্জের মুখ দিয়ে যেতে হয়, কারণ আপনি যদি দেখেন যে একটা ওয়ার্ডে প্রথম যারা রোগীকে ফেস করেন তারা হচ্ছে নার্সিং স্টাফ। তাদের অনেক রকম চাপ এবং অনেক রকমের প্রতিকূল পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষের প্রতি যে ব্যবহার, সেই জায়গাটা আরও বেশি সজাগ থাকতে হবে। যত চাপই থাকুক না কেন, তার মধ্যে দিয়ে মনে করতে হবে আমি যার পরিষেবাটা দিতে যাচ্ছি তার কনটেক্সটটা কী, কোন পরিস্থিতিতে এসে সেই রিয়াকশানটা করছে, সেই অনুধাবনের কথাটা মনে করিয়ে দিয়ে এসে। পুঁথিগত পড়া দিয়ে শুধু হবে না, স্কিল দিয়েও হবে না। কেন নলেজ অ্যান্ড স্কিল সব কিছু নয়, ভেতরে যদি মানবিকতা না থাকে, ভেতরে যদি মূল্যবোধ না। এ বিষয়ে পুরুলিয়ার দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালের MSVP ডক্টর সুকমল বিষয়ী বলেন, সমস্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের ব্যবহার ঠিক রাখতে হবে। যতই কঠিন সময় আসুক, হার মানলে চলবে না। নিজের ব্যবহারের মধ্যে দিয়ে সমস্ত জায়গা সঠিক রাখতে হবে। এবার একটা অঙ্গ, মূল অঙ্গ আজকে যেটা আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে, সেটা হচ্ছে ব্যবহার। এই ব্যবহারটা আমরা প্রত্যেকেই বিভিন্ন সমস্যার মধ্যে আছি, সবাই জানি, কিন্তু তবুও তাদের কাছে আমার এই বক্তব্য যে যেন প্রত্যেকটা মুহূর্তে এই ব্যবহারটাই কিন্তু পার্থক্য গড়ে দেবে তাদের মধ্যে পরিষেবা কতটা দিচ্ছি। আমাদের লিমিটেশন অনেক আছে, ব্যবহারটা যদি ঠিক রাখি, আমরা যারা পরিষেবার মধ্যে যুক্ত, বিশেষ করে এই নার্সিং পরিষেবার মধ্যে যুক্ত, তাদের বলবো আর একটু ধৈর্য, আর একটু সংবেদনশীল, আর একটু শোনার মানসিকতা রাখতে। এ বিষয়ে GNM নার্সিং ট্রেনিং সেন্টারের প্রিন্সিপাল মঞ্জিরা মিশ্র বলেন, 98 জন পড়ুয়া শপথ গ্রহণ করেছে এই দিন। আগামী দিনে তারা নিজেদের কর্তব্যে যথাযথ ভূমিকা পালন করবে সেই আশাই তিনি রাখছেন। 1993 সালে শুরু হয়েছে প্রথম GNM ট্রেনিং সেন্টারটা। তারপর থেকে প্রত্যেক বছরই GNM যখন আমাদের স্বাস্থ্য ভবনে সেটাকে অর্ডার দিচ্ছে, তার মতোই আমাদের অ্যাডমিশনটা হচ্ছে। এবং আজকে হচ্ছে 2024-25 যে ফিনান্সিয়াল ইয়ারে যারা অ্যাডমিশন হয়েছে তাদের আজকে দীপ প্রজ্বলনের মাধ্যমে তারা শপথ নিচ্ছে। সেই শপথ গ্রহণ আজকে তারা, সেই অনুষ্ঠানটাই আজকে হচ্ছে। আচ্ছা, আজকে কতজন পড়ুয়া? আজকে 94 জন আছে। বর্তমানে ধীরে ধীরে নার্সিং পেশা প্রফেশনাল একটি পেশা হয়ে উঠছে। মানুষের মধ্যে সেবার মানসিকতা হারিয়ে যাচ্ছে। আর 5টা স্কিল ডেভেলপমেন্ট কোর্সের মতনই নার্সিংও একটি চাকরি পাওয়ার কোর্স হয়ে উঠছে। তাই নার্সিংকে শুধুমাত্র পেশা হিসাবে নয়, সেবা হিসাবে গ্রহণ করার বার্তা দিচ্ছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও সদর হাসপাতালের MSVP। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।